হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের পোটা মাছ আর শিম মূলো দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমি মাছগুলোকে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি। মূলোগুলোকে আমি 2টি সিটি দিয়ে নেব, কারণ মূলোগুলো তো শক্ত, শিমগুলো তো খুবই নরম, তাই ব্যালেন্স রাখার জন্য একটি সিটি দিয়ে নেব। মূলোগুলোতে আমি এই বড় কাপে 1 কাপ জল দিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, তাহলে সেদ্ধটা ভালো হবে। এবার মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একদম কড়া ভাজিনি। তরকারিটা আমি পেঁয়াজ সম্ভার দিয়ে রান্না করব। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো লালচে হয়ে গেছে, এখন এতে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, মরিচ বাটাটা একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন এতে শিম মূলোগুলো দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ঢেকে দেব। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, নইলে নিচে লেগে যাবে। দেখুন সবজিগুলো খুব সুন্দর মজে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি জল দিয়ে দেব।
স্বাদ অনুসারে আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এতে মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি কি মশলা দিচ্ছি দেখুন, এখানে আছে জিরা, ধনিয়া, তারপর কালো জিরা, রাঁধুনি আর সামান্য পরিমাণে আদা। এই রান্নাটায় মশলা সবার শেষেই দিতে হয়, তাহলেই খেতে খুব ভালো লাগে। দেখুন রেসিপিটা প্রায় হয়ে এসেছে। এখন কিছুক্ষণ কুক করে নেব, তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, সবার শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ।